কি তারা হিংসায় জর্জরিত। আমি কেন নৌকা পেয়েছি? আমি কি নৌকা জোর করে এনেছি? আমি কি নৌকা টাকা দিয়ে এনেছি? হ্যাঁ, জনগণ আমাকে দিয়েছে, নেত্রী আমাকে দিয়েছে, নেতাকর্মী সকল যাচাই বাছাই করে আমাকে মনোনয়ন দিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উত্তর বাখরনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুল্লাহ হাবিবের নির্বাচনী মত বিনিময় সভা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন তাজা খবর 24। আজ সোমবার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগরের বরচর গ্রামের কুলাপাড়া মাঠ প্রাঙ্গণে সমাজসেবক মোহাম্মদ সুলাইমান সাহেবের সভাপতিত্বে ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এক বিশাল নির্বাচনী মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী সকল ইউনিয়নের সার্বিক উন্নয়ন বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, উত্তর বাখরনগর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুল্লাহ বলেন, আমি দীর্ঘজীবন মানুষের সেবা করাই বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে নৌকা প্রতীক প্রদান করেন। তিনি বরচরবাসীর উদ্দেশ্যে বলেন, সরকারি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে জয়যুক্ত করে সকলের সেবা করার সুযোগ দেন। এছাড়াও নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, রায়পুরা পৌরসভার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল সজীব, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খুকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাসান আলী ভুইয়া সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী বৃন্দ। প্রথম তৃণমূলে ইউনিয়ন আওয়ামী লীগে একটি মত বিনিময় সভা করেছিল, পরে বর্ধিত সভা করেছিল। মত বিনিময় সভায় সবাই বলেছিল, আমরা সবাই নৌকা পাই, আমরা নৌকার পক্ষে কাজ করব। সবাই এক বাক্যে সে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেদিন। আসলে আপনাদের দোয়ায়, আপনাদের চেষ্টায়, আপনারা আমার পাশে আছেন বিদায়ী আমি আজকে মনোনয়ন পেয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি একটি কথা বলবো, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই বলেছিলেন যে আপনি অডিটোরিয়ামে কম যান। আসলে আমি অডিটোরিয়ামে গেলেও অল্প গিয়েছি, কিন্তু সবসময় আমি সময় পাইনি। আমি মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকি বিদায়ী আজকে আমি মনোনয়ন পেয়েছি। আমি কোনো টাকা দিয়ে মনোনয়ন পাইনি, আমি 10টি টাকা মনোনয়নের জন্য আমি দেইনি, কিন্তু আপনাদের পাশে ছিলাম। আপনাদের দোয়ায় নেতাকর্মীরা যারা ছিল তাদের একটি কথা যে হাবিব যোগ্য, হাবিব জনপ্রিয়, তাকে দিলে উত্তর বাখরনগর ইউনিয়নের উন্নয়ন হবে। উত্তর বাখরনগর ইউনিয়নের আপামর জনসাধারণ, যারা সাধারণ মানুষ, তাদের ভোগান্তি হবে না, তাদের দূরগোড়ায় পর্যন্ত হাবিব সেই উন্নয়নের পৌঁছে দিবে। সেই নিয়েতে আমি মনোনয়ন পেয়েছি। আজকে মনোনয়ন পেয়েছি, আজকে কোথায় যারা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিল নৌকার পক্ষে কাজ করবে, আজকে আমি নৌকা পেয়েছি। তারা ভেবেছিল নৌকা আমি পাবো না, সেই জন্য তারা সেই শতভাগ বলেছে নৌকার পক্ষে আমরা কাজ করব। প্রতিশ্রুতি দিয়ে, যারা কথা দিয়ে আজকে দলের পক্ষে, নৌকার পক্ষে নেই, তারা কি আপনার কি মনে বোধগম্য হয় তারা মানুষের ভালো কাজ করবে, তারা সমাজের কাজ করবে, তারা সমাজের জন্য, জাতির জন্য ভালো চিন্তা করবে? আপনাদের কি মনে হয়? তারা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েও আজকে নেই। আমি তাদেরকে সবসময় আমি ফোন দিয়ে বলি, আজকে মিটিং এখানে হবে, ওখানে মিটিং হবে, আজকে প্রচারণা হবে, তারা আসতে রাজি নেই। গত সময়ে তো 2016 সালে যখন মনোনয়ন পেয়েছিলেন নুরুভাই, তখন আমি মনোনয়ন পাইনি। সেই দিন ইমান উদ্দিন ভুইয়া আমার জন্য অনেক চেষ্টা করেছিলেন, আমাকে বলেছিলেন যে তুমি আর কিছুদিন আগে যদি আসতা তাহলে তোমার মনোনয়ন হতো। এবং রাজু ভাই বলেছিল যে ছেলেটা ভালো, তাকে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার ভাগ্যে ছিল না। কাজেই আমি যখন নৌকা পাই নাই, আমি নুরু ভাইয়ের পক্ষে সেদিন কাজ করেছিলাম। আমাকে একদিন বলেছিল, আর তো কোনো দিন বলে নাই। সেদিন আমরা কিভাবে গিয়েছিলাম, আজকে তারা হিংসায় জর্জরিত। আমি কেন নৌকা পেয়েছি? আমি কি নৌকা জোর করে এনেছি? আমি কি নৌকা টাকা দিয়ে এনেছি? হ্যাঁ, জনগণ আমাকে দিয়েছে, নেত্রী আমাকে দিয়েছে, নেতাকর্মী সকল যাচাই বাছাই করে আমাকে মনোনয়ন দিয়েছে। সজীব আফজাল ভাই যথেষ্ট আমার জন্য, আমার খুব প্রশংসা করে, আমাকে ভালো হিসেবে মনে করে সে আমার প্রশংসা সবসময় করে দিয়েছে। যে ছেলেটা যদি আজকে মনোনয়ন পেত, মনোনয়ন পেলে উত্তর বাখরনগর অবহেলিত ইউনিয়ন, সেই অবহেলিত ইউনিয়নটা উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে সে পারত। আজকে এখানে মিটিং হচ্ছে, মিটিংয়ে অনেক আমি শুনেছি বাধা বিপত্তি আসছে। কেন?
একমাত্র আমি সেটা বলবো না, আল্লাহকে হাজির নাজির আল্লাহর নাম বলে আমি বলবো প্রার্থী একমাত্র আমি। একজন এসেছে হঠাৎ করে এসে, আরেকজন অনেকবার নির্বাচন করেছে, অনেকবার চেয়ারম্যান হয়েছে, আর আমি দীর্ঘদিন ধরে আজকে নির্বাচনমুখী হয়েছি, আপনাদের পাশে আছি। আজকে আমি মনে করি আজকের ইউনিয়নের প্রার্থী আমি। আজকে কেন আপনারা ভয় পাবেন? আজকে আপনাদের মাঝে কেন মতামত থাকবে? আপনাদের এক বাক্যে বলা দরকার যে আমরা হাবিব ভাইকে চাই, হাবিব ভাইকে চেয়ারম্যান বানাতে চাই। আজকে অল্প দিনের জন্য আর মাত্র 10-12 দিন সময় আছে। এই 10-12 দিন সময়ের ভিতরে স্বার্থের জন্য হয়তো টাকা পয়সা ছড়াছড়ি করবে। এই 10-12 দিন সময় যদি চলে যায় আর কাউকে কোনো মানুষকে টাকা দিবে না। আপনারা এটার দিকে কেন লক্ষ্য রাখেন? আজ আপনারা মিটিং করতে গেলে, জনসভা করতে গেলে, আলোচনা করতে গেলে আপনাদেরকে কেন, আপনারা একজন ভালো মানুষ চান, আপনারা যেখানে উন্নয়ন চান, আপনারা যেখানে আমাকে নির্বাচিত করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বায়ে বিভাজন হবে না, সমাজে বিভাজন হবে না, গোষ্ঠী বিভাজন হবে না, দুইটা ভাগে বিভক্ত হবে না। আপনারা কি আপনারা শান্তিতে চান না? কিন্তু 10-12 দিন সময়ের জন্য স্বার্থের জন্য যদি টাকা দিয়ে নির্বাচনে ভোট নিতে চায়, তাহলে আমার দাবি আছে আপনারা আমাকে ভোট দিবেন, নিঃস্বার্থভাবে আমাকে ভোট দিয়ে 28 তারিখে জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দুস্থ পীড়িত মানুষের সেবার জন্য ইউনিয়ন পরিষদ একটি অত্যন্ত কার্যকরী এবং একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা, যেখানে তার কাণ্ডারি হবে একজন শিক্ষিত, সৎ, একজন আদর্শ মানুষ, সেখানের কাণ্ডারি হবে। আমি মনে করি উত্তর বাহানগর ইউনিয়নে আমরা যাকে সিলেকশন দিয়েছি, জননেত্রী শেখ হাসিনা যাকে সিলেকশন দিয়েছে, একটি সৎ ছেলে, একটা যোগ্য এবং একটা আদর্শবান ছেলে হাবিবুর রহমান হাবিবকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে দিয়ে, হয়তো অনেকেরই কারো ভালো লাগবে না হাবিবুল্লাহ হাবিবকে, এটা স্বাভাবিক, কিন্তু আমি আপনাদেরকে আহ্বান জানাবো, হাবিবুল্লাহ হাবিব কোনো বিষয় না, বিষয় হলো জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা নৌকা, হক বাসানির মার্কা নৌকা, আমাদের চেতনার মার্কা আমাদের নৌকা, আমাদের লাল সবুজের পতাকার মার্কা নৌকা, আমাদের উন্নয়নের মার্কা নৌকা। সেই নৌকা জননেত্রী শেখ হাসিনার মুখ চেয়ে আমরা নৌকায় ভোট দেবেন। হাবিবুল্লাহ হাবিবকে আপনার ভালো না লাগলেও জননেত্রী শেখ হাসিনার মুখ চেয়ে আপনারা আওয়ামী লীগের দিকে চেয়ে, উন্নয়নের দিকে চেয়ে হাবিবুল্লাহ হাবিবের নৌকায় আপনারা ভোট দেবেন। আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন। আগামী 28 তারিখ তার ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আজকে যারা আপনারা অন্যদিকে ঘুরছেন, যারা যে দলীয় পদ আছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ যাদের দলীয় পদ আছে, যারা বিদ্রোহী, আনারস বা অন্যান্য মার্কার পক্ষে আপনারা প্রচারণা চালাচ্ছেন, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের বলে যেতে চাই, আপনারা হয়তো দেখেছেন সারা বাংলাদেশেও ইতিমধ্যে বহিষ্কার শুরু হয়েছে। যারা বিদ্রোহী প্রার্থী, যাদের দলীয় পদ আছে, যারা বিদ্রোহী হয়েছেন, আপনাদের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আমি কেন্দ্র থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি, জেলাতে লিস্ট পাঠিয়েছি, কেন্দ্রে লিস্ট পাঠিয়েছি, এবং যারা বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, যারা ইলেকশন করতেছেন, তারা সহ যারা এই বিদ্রোহীর পক্ষে পদধারী আছেন, তাদের উদ্দেশ্য আমি আপনাদের বিনীতভাবে আহ্বান জানাতে চাই, সামনে আরো সময় আছে, আপনারা তাদের সাথে ঘুরবেন না। ঘুরলে যে ফলটা আপনারা পাবেন, আজকের এই ভিডিও ফুটেজ, মিটিং এর ছবি, বিদ্রোহীর সাথে ঘুরতেছেন, আগামী দিন আপনি আর কোনো ভালো পদ আওয়ামী লীগে আসতে পারবেন না। আগামী 28 তারিখ নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা। আমাদের প্রতি কি হওয়া উচিত? আপনাদের যে কথাটা শুনে গেলাম, সেই কথাটা আপনারা এখন মেসেজটা পাস করে দেন। সময় চলে এসছে, আর অন্য কোথাও থাকার সুযোগ নাই। যে দেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে, দেশ যখন উন্নয়নে এগিয়ে যেতে হবে, তাহলে সেক্ষেত্রে নৌকা প্রতীকেই থাকবে। আমাদের ইনশাআল্লাহ 28শে নভেম্বর আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, জোটবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ সুন্দর একজন আপনারা প্রার্থী পেয়েছেন। আমাদের রায়পুরা 24-22টা ইউনিয়ন আছে, সব প্রার্থী, নৌকা প্রার্থী সবাই ভালো বেশি। হাবিব ভাইয়ের ব্যাপারটা একটু অন্যরকম, ওনার মধ্যে ভালো গুণটা আমরা সবসময় প্রকাশ্যে পাই, নিরীহ নিরিবিলি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার সাথে উনি হাসি মুখে চলাফেরা করেন। এই যে চলাফেরা করাটা, যে কিনা দুঃখী মানুষের কথা বুঝবে, যে কিনা উন্নয়নের কথা বুঝবে, যে কিনা সবার মনের ভাষা বুঝবে, বলতে হয় না, জনগণ গিয়ে বলবে না। আমরা আমাদের প্রার্থী, আমরা আশা করি
যে হাবিবুল্লাহ দাদা, হাবিবুল্লাহ ভাই যদি আজকে মনোনীত হয়, যদি নৌকার মাঝি হয়, আগামী 5 বছর উত্তর বাহানগর, অবহেলিত উত্তর বাহানগরের এই জনপদ বিপুল ভাবে এগিয়ে যাবে বলে আমরা আশা করি। 28 তারিখ নৌকা মার্কাকে বিজয়ী করবে আমরা এই মাঠ থেকে। ইনশাল্লাহ আমরা এই নৌকাকে ভোট দেওয়া জয়যুক্ত করব এবং নৌকার জন্য সবাই আমরা একসাথে সারিবদ্ধভাবে কাঁধে কাঁধে কাজ মিলায় সবার কাছে যাইব। যারা হাবিবুল্লাহ হাবিবুর জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, রাজবার জন্য কাজ করবেন, সেই আহ্বান জানাচ্ছেন। বন্ধুগণ, আপনারা অনেক জনপ্রিয় দিয়েছেন, আর পুরো মার্কা আমরা চাই না। আমি বলেছি যার নবীর সরকারে তার নির্বাচন আমরা করবো, কাজে আর কোন প্রার্থী আমরা বুঝবো না। আমরা নৌকা মার্ক ভোট দিয়ে হাবিবুল্লাহ হাবিবকে বিজয়ী করব। নৌকা প্রতীক দেখে এবং হাবিব ভাইকে দেখে একজন সহজ সরল মানুষ তার 30 বছর এই ইউনিয়নে রাজনীতি করেছেন। 30টা বছর উনি ওনার ব্যক্তিগত জীবন বাদ দিয়ে আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, আমাদের সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করেছেন। আমরা তাকে ইনশাআল্লাহ 28 নভেম্বর আমরা সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করব।